বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আমরা এসএসসি প্রোগ্রামের গার্হস্থ্য অর্থনীতি বই থেকে ইউনিট 10-এর খাদ্য উপাদান ভিটামিন নিয়ে আলোচনা করব। আসুন বন্ধুরা, আমরা প্রথমে জানি আজ আমরা কি কি বিষয় সম্পর্কে জানব। ভিটামিন কি, দ্রবণ ক্ষমতার উপর ভিটামিনের প্রকারভেদ, ভিটামিনের উৎস, ভিটামিনের কাজ, ভিটামিনের অভাবজনিত রোগ, ভিটামিনের অভাবজনিত রোগের লক্ষণ এবং বিভিন্ন রকম ভিটামিনের চাহিদা। শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা জানি এবার ভিটামিন কি। ভিটামিন হচ্ছে খাদ্যের 6টি উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি একটি জৈব রাসায়নিক পদার্থ। এই ভিটামিন প্রোটিন, শর্করা এবং চর্বি জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে। ভিটামিনের চাহিদা খুবই সামান্য, অথচ শরীরে এই ভিটামিনের অভাবে অনেক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। প্রায় 100 বছর আগে বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম টাটকা খাদ্য থেকে এই উপাদানের সন্ধান পেয়েছেন। আসুন শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি যে উদ্ভিদ তার দেহে ভিটামিন কোনো না কোনোভাবে উৎপন্ন করে থাকে, কিন্তু প্রাণীদেরকে এই টাটকা খাবার থেকেই ভিটামিন, তার প্রয়োজনীয় ভিটামিন সংগ্রহ করতে হয়। এই ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে, আসুন এবার আমরা জেনে নিই ভিটামিনের কাজ। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, দেহের বৃদ্ধিতে সাহায্য করে, কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন বিপাকে সাহায্য করে, পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখে, স্নায়ু দৃঢ়তা বজায় রাখে, দেহে খনিজ লবণের ব্যবহারে সহায়তা করে, সুস্থ শিশু সন্তান জন্মের ক্ষমতা দান করে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম ভিটামিনের যে সমষ্টিগত কাজ আছে আমাদের শরীরের জন্য, সেই কাজগুলি দেখে নিলাম। আসুন এবার আমরা জানি যে ভিটামিন কত রকমের হয়ে থাকে। ভিটামিন প্রথমত 2 রকম হয়ে থাকে: পানিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আসুন এবার আমরা জানি চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি। যেসব ভিটামিন চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়, সেটাই হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যেসব ভিটামিন পানিতে দ্রবণীয় এবং চর্বিতে অদ্রবণীয়। এবার আমরা দেখি এই পানিতে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি। ভিটামিন B1 বা থায়ামিন, ভিটামিন B2 বা রিবোফ্লাভিন, নায়াসিন, পিরিডক্সিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। এসব ভিটামিন পানিতে দ্রবণীয় এবং উত্তাপে নষ্ট হয় না। বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নিই এই পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে প্রথমেই আসে থায়ামিন বা ভিটামিন B1। এই ভিটামিন B1 বেরি রোগের প্রতিরোধক হিসাবে পরিচিত। আসুন এই ভিটামিন B1 খাদ্যের কোন কোন উৎস থেকে পাওয়া যায় এটা আমরা দেখে নিই। ঢেঁকি ছাঁটা চাল, সেদ্ধ ধানের চাল, গম, যব, ইস্ট, চীনাবাদামের উপরের অংশ, সয়াবিন, মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা, চালের কুড়া ইত্যাদি বেশ ভালো উৎস হিসাবে চিহ্নিত ভিটামিন B1-এর। আসুন এবার আমরা দেখে নিই এই ভিটামিন B1 বা থায়ামিন আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বিপাকক্রিয়ায় সক্রিয় অংশ নেয়। চর্বি ও প্রোটিন বিপাকের ফলে শক্তি উৎপাদনের প্রয়োজন হয়। স্নায়বিক কাজে অংশ নিয়ে স্নায়ুকে সতেজ ও সক্ষম রাখে। বেরি রোগের প্রতিরোধক হিসাবে বিশেষ কার্যকর ক্ষমতা রাখে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম থায়ামিন বা ভিটামিন B1-এর কাজ। ভিটামিন B1-এর যথেষ্ট চাহিদা রয়েছে আমাদের শরীরে। এই চাহিদাটা কীরকম আসুন আমরা একটু জানি। থায়ামিনের চাহিদা দৈনিক 1000 কিলোক্যালোরি থেকে 0.5 মিলিগ্রাম থায়ামিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। শিক্ষার্থীবৃন্দ, এই থায়ামিনের অভাবে আমাদের শরীরে
কী ধরনের সমস্যা দেখা দিতে পারে আসুন আমরা একটু দেখে নিই। প্রয়োজনীয় থায়ামিনের অভাবে কার্বোহাইড্রেটের বিপাক ব্যাহত হয়, ফলে দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, মানসিক অস্থিরতা দেখা দেয়। দীর্ঘদিন থায়ামিনের অভাবে বেরি রোগ হয়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা থায়ামিন বা ভিটামিন B1 সম্পর্কে জানলাম। পানিতে দ্রবণীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন রিবোফ্লাভিন বা ভিটামিন B2। আসুন আমরা জানি যে ভিটামিন B2 খাবারের কোন কোন উৎস থেকে পাওয়া যায়। কমলা ও হলুদ বর্ণের শাকসবজি যেমন মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম ইত্যাদি। দুধ, বাদাম ইত্যাদিও রিবোফ্লাভিনের ভালো উৎস। এবার আমরা জেনে নিই এই B2 আমাদের শরীরে কী ধরনের কাজ করে থাকে। স্নেহ, কার্বোহাইড্রেট ও প্রোটিন বিপাকে সহায়তা করে, স্বাস্থ্য সুগঠিত করে এবং সুস্থতা বজায় রাখে। এই B2 আমাদের শরীরে কী কাজ করে এটা আমরা এতক্ষণ জানলাম। এই B2 এর অভাবে আমাদের শরীরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে আসুন আমরা একটু জানি। B2 এর অভাবে জিহ্বা, মুখের ভিতরে ঘা হতে পারে, এমনকি হজম ক্রিয়াতেও ব্যাঘাত সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিটামিন B2 এর চাহিদা আমাদের শরীরের জন্য কতটুকু এটা আমাদের সবারই জানা প্রয়োজন। আসুন আমরা একটু জেনে নিই যে ভিটামিন B2 এর চাহিদা কতটুকু। দৈনিক 1000 কিলোক্যালোরি শক্তির জন্য 0.6 মিলিগ্রাম রিবোফ্লাভিন জাতীয় খাদ্য থাকা প্রয়োজন। নায়াসিন হচ্ছে নিকোটিনিক অ্যাসিড এবং নিকোটিনামাইড এই দুটি পদার্থের সংমিশ্রণে গঠিত। এই ভিটামিন পানিতে দ্রবণীয়, এর অপর নাম ভিটামিন B3। এই ভিটামিন B3 হচ্ছে নায়াসিনের রাসায়নিক নাম। আসুন এবার আমরা একটু দেখি যে এই নায়াসিন খাবারের কোন কোন খাদ্য উৎস থেকে আমরা পেয়ে থাকি। মাংস, কলিজা, গম, ডাল, বাদাম, তেল বীজ ও ছোলা এগুলো ভালো উৎস। তাছাড়া প্রাণীদেহের ট্রিপটোফ্যান নামক অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নায়াসিনে রূপান্তরিত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা নায়াসিনের খাদ্য উৎস সম্পর্কে জানলাম। আসুন এবার আমরা একটু জানি যে নায়াসিন আমাদের শরীরের জন্য কি কাজ করে থাকে। এই নায়াসিন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট বিপাকে সাহায্য করে এবং প্লেগরা রোগ প্রতিরোধ করে থাকে। আসুন এবার আমরা জানি যে নায়াসিনের অভাবে আমাদের শরীরে কি সমস্যা দেখা দিতে পারে। প্লেগরা রোগ হয় এবং এই রোগের ফলে শরীরের উন্মুক্ত স্থানে, হাতে, পায়ে, মুখে ঘা এবং চর্মরোগ হতে পারে। আসুন শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানি যে এই নায়াসিনের যে একটা চাহিদা আছে, এই চাহিদাটা আমাদের শরীরের জন্য কতটুকু। পুরুষের 18.2 মিলিগ্রাম, মহিলাদের 13.2 মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলার 15.1 মিলিগ্রাম এবং প্রসূতি মাতার 18.1 মিলিগ্রাম দৈনিক নায়াসিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা নায়াসিনের কাজ, খাবারের উৎস, অভাব এবং চাহিদা সম্পর্কে জানলাম। পানিতে দ্রবণীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ফলিক অ্যাসিড। আসুন আমরা এই ফলিক অ্যাসিড সম্পর্কে জানি। এই ফলিক অ্যাসিড আমাদের শরীরে কি কাজ করে আসুন আমরা দেখে নিই। প্রোটিন বিপাকে সাহায্য করে, রক্তের লোহিত কণিকার গঠনে অংশ নেয়। এই ফলিক অ্যাসিডের যে খাদ্য যে উৎস আছে, আসুন এই উৎস সম্পর্কে আমরা জানি। ফলিক অ্যাসিডের উৎস হচ্ছে সবুজ বর্ণের শাকসবজি ছাড়াও কলিজা, মাংস, বাদাম, বিচি ইত্যাদিতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এই ফলিক অ্যাসিডের অভাবে আমাদের শরীরে যে সমস্যা দেখা দেয় সে সমস্যাগুলি হচ্ছে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়, অ্যানিমিয়া হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের পেটের পীড়া ও হজম শক্তিতে ব্যাঘাত সৃষ্টি করে। এই ফলিক অ্যাসিডের চাহিদাটা আমাদের শরীরে কতটুকু প্রয়োজন এটা আমরা দেখে নিই। শিশুর জন্য 100 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য 200 মিলিগ্রাম, গর্ভবতী মহিলার জন্য 400 মিলিগ্রাম এবং প্রসূতি মাতার জন্য 300 মিলিগ্রাম ফলিক অ্যাসিড থাকা প্রয়োজন। এরপরে পানিতে দ্রবণীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন, ভিটামিন সি। এই ভিটামিন সি স্বাদে টক এবং এর অপর নাম স্করবিক অ্যাসিড।
আসুন আমরা জেনে নিই এই ভিটামিন সি এর খাদ্য উৎসগুলো কি কি। পেয়ারা, কমলা, আপেল, টমেটো, লেবু ইত্যাদি টক জাতীয় ফলে বেশি পরিমাণে পাওয়া যায়। আনারস, আঙ্গুর, বাতাবি লেবু, কাঁচামরিচ, লেটুস পাতা, পুদিনা পাতা, ধনে পাতা এগুলো ভিটামিন সি এর একটি উল্লেখযোগ্য উৎস। আসুন আমরা এবার দেখে নিই যে ভিটামিন সি এর কী কাজ আছে আমাদের শরীরে। দাঁতের মাড়ি সুস্থ রাখে, ক্ষত স্থান দ্রুত আরোগ্য করে, স্নেহ প্রোটিন বিপাকে সাহায্য করে, ত্বক মসৃণ রাখে, সংক্রামক রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর অভাবে চুল পড়ে যায়, ত্বক নষ্ট হয়ে যায়, খাদ্যে অরুচি হয়, ঘা হয়, দীর্ঘদিন অভাব হলে স্কার্বি রোগে আক্রান্ত হয়, যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এই ভিটামিন সি এরও একটি নির্দিষ্ট চাহিদা আমাদের আছে। এই চাহিদাটা কীরকম আসুন আমরা একটু দেখি। শিশুদের 20 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের 30 মিলিগ্রাম এবং গর্ভবতী ও প্রসূতি মাতাদের 50 থেকে 60 মিলিগ্রাম ভিটামিন সি দৈনিক গ্রহণ করা একান্ত প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চর্বিতে দ্রবণীয় যেসব ভিটামিন আছে আসুন আমরা দেখে নিই সেই সব ভিটামিনগুলি কি কি। ভিটামিন এ ও ক্যারোটিন, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। শিক্ষার্থীবৃন্দ, আসুন এবার আমরা দেখে নিই যে এই চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ আমাদের শরীরে কি কাজ করে এবং এই চর্বিতে দ্রবণীয় ভিটামিন এটা কী ধরনের। এই ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়। এটা বাতাসের সংস্পর্শে রান্না করার সময় কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। আসুন শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দেখে নিই যে ভিটামিন এ খাবারের কোন কোন উৎস থেকে আমরা পেয়ে থাকি। দুধ, ডিম, মাখন, কড লিভার তেল, কলিজা, ঘি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, পাকা আম, গাঢ় সবুজ শাক সবজি, পাকা পেঁপে ইত্যাদিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ভিটামিন এ আমাদের শরীরে কী ধরনের কাজ করে আসুন আমরা একটু ভিটামিনের কাজ সম্পর্কে জেনে নিই। চোখের রডপসিন ও আয়োডোপসিন নামক পদার্থ ভিটামিন এ দিয়ে গঠিত, ফলে দৃষ্টিশক্তি বাড়ে, দেহে বিভিন্ন আবরক কলাকে স্বাভাবিক ও সজীব রাখে, যেমন ত্বক, কর্নিয়া, বৃক্ষ ইত্যাদি। রোগ প্রতিরোধ করে, দাঁত অস্থি গঠনে সহায়ক, কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভিটামিন এর কাজ সম্পর্কে জানলাম। এই ভিটামিনের অভাবে আমাদের কী ধরনের সমস্যা হয়ে থাকে আসুন আমরা একটু জানি। এই ভিটামিন এর অভাবে নানা ধরনের চক্ষু পীড়া হয়ে থাকে এবং রাতকানা রোগ হয়ে থাকে। এই ভিটামিন এর একটি নির্দিষ্ট চাহিদা আছে। আসুন আমরা এবার জেনে নিই এই ভিটামিন এর চাহিদাটা কীরকম আমাদের শরীরের জন্য। কিশোর বয়সে ও গর্ভবতী মহিলাদের 750 রেটিনল ভিটামিন এ দরকার এবং 4500 মাইক্রোগ্রাম ক্যারোটিন প্রয়োজন। প্রসূতি অবস্থায় এই চাহিদা দ্বিগুণ হয়। চর্বিতে দ্রবণীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। আসুন আমরা এই ভিটামিন ডিটা কী এবং এই ভিটামিন ডি এর খাদ্য উৎস সম্পর্কে জানি। ভিটামিন ডি রিকেট প্রতিরোধক হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। আসুন এই ভিটামিন ডি এর খাদ্য উৎসগুলো আমরা একটু দেখে নিই। সামুদ্রিক মাছের তেল, যকৃৎ, প্রাণীজ তেল, চর্বি, ডিম, মাখন, ঘি, কলিজা ইত্যাদিতে প্রচুর পাওয়া যায়। সূর্যের অতি বেগুনের রশ্মির প্রভাবে আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল নামক পদার্থ থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। আসুন এবার আমরা একটু জেনে নিই যে ভিটামিন ডি আমাদের শরীরে কী ধরনের কাজ করে থাকে। অন্ত্রের খাদ্য থেকে ক্যালসিয়াম ও ফসফরাসের বিশেষণ বাড়ায়, অস্থি ও দন্ত গঠনে ক্যালসিয়াম ও ফসফরাসের সাথে সহায়তা করে, ফলে গঠন সুদৃঢ় হয়। ভিটামিন ডি এর কাজ সম্পর্কে আমরা জানলাম। এই ভিটামিন ডি এর অভাবে আমাদের কী ধরনের সমস্যা হয় এবং কী ধরনের ক্ষতি শরীরে হয়ে যায় আসুন এটা আমরা একটু জেনে নিই। দাঁত উঠতে বিলম্ব হয়, অস্থি গঠন সবল হয় না, ক্যালসিয়াম ও ফসফরাস দেহে কাজে লাগে না, শিশুদের রিকেট রোগ হয়,
হাত পা ধনুকের মতো বাঁকা হয়ে যায়, শিশু বিকৃত ও বিকলাঙ্গ হয়। তাহলে আমরা জানলাম যে ভিটামিন ডি এর অভাবে একটি মারাত্মক রোগ যেটা শিশুদের মধ্যে খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে রিকেট। তাহলে আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে ভিটামিন ডিটা আমাদের শরীরের জন্য কতটুকু দরকার। শিশু ও প্রাকবিদ্যালয় শিশুদের 400 IU, প্রাপ্তবয়স্ক ও ছেলেমেয়েদের 200 IU, গর্ভবতী ও প্রসূতি অবস্থায় 400 IU। শিক্ষার্থীবৃন্দ, চর্বিতে দ্রবণীয় অপর একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন কে। এই ভিটামিন রক্ত প্রতিরোধক হিসাবে খুব বেশি পরিচিত। এই ভিটামিন কে এর প্রয়োজনীয়তা আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার নাই, কিন্তু এই ভিটামিনের যে একটা খাদ্য উৎস আছে, আসুন আমরা জানি যে এই ভিটামিন কে এর খাবারের উৎসগুলি কি কি। সবুজ শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লেটুস পাতা, ডিমের কুসুম, কলিজা, মাছ, মাংস ভিটামিন কে এর খুব ভালো উৎস। এই ভিটামিন কে রক্তপাত নিবারণে সহায়তা করে এবং দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। এই ভিটামিন কে এর অভাবে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে, আসুন আমরা এটা একটু জানি। ভিটামিন কে এর অভাবে গর্ভবতী মহিলাদের রক্তপাত বেশি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এই ভিটামিনের কী ধরনের চাহিদা আমাদের শরীরের জন্য আছে, আসুন আমরা এটা একটু জেনে নিই। প্রাপ্তবয়স্কদের জন্য 40 মাইক্রোগ্রাম এবং শিশুদের জন্য 20 মাইক্রোগ্রাম। চর্বিতে দ্রবণীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন ই। এই ভিটামিনের অপর নাম টেকোফেরল। আসুন এবার আমরা একটু জানি যে এই ভিটামিন ই এর খাবারের উৎসগুলো কি কি। বাদাম, অঙ্কুরিত ছোলা বা বীজ জাতীয় খাদ্য, গম, ডিম, পাম তেল, সূর্যমুখী তেল এগুলো খুব ভালো উৎস। এই ভিটামিন ই এর কাজটা কি আমাদের সবারই জানা প্রয়োজন। এই ভিটামিন ই আমাদের প্রাণী জগতে সন্তান জন্মদানের ক্ষমতা দানে সক্ষম। এই ভিটামিন ই এর চাহিদাটা আমাদের শরীরে কেমন, আসুন আমরা একটু দেখি। দৈনিক প্রয়োজন হয় 5 থেকে 10 মিলিগ্রাম প্রাপ্তবয়স্কদের জন্য। শিক্ষার্থীবৃন্দ, আসুন এবার আমরা জানি যে এই ভিটামিন ই এর অভাবে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে। এই ভিটামিন ই এর অভাবে সাময়িকভাবে মানুষসহ প্রাণী জগতে সন্তান উৎপাদনের ক্ষমতা হ্রাস পেতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আলোচনা থেকে আমরা ভিটামিন সম্পর্কে জানলাম, ভিটামিনের যে বিভিন্ন ধরনের কাজ আছে এবং এটা প্রাণী দেহকে নিয়ন্ত্রণ করে। ভিটামিনের বিভিন্ন রকম ভিটামিনের উৎস সম্পর্কে জেনেছি। কী ধরনের ভিটামিনে আমাদের কী ধরনের রোগ হতে পারে। ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়, ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হতে পারে, বির অভাবে বেরিবেরি রোগ হয়, এগুলো আমরা জানলাম। আশা করি আপনারা আজকের আলোচনা থেকে ভিটামিন সম্পর্কে সবাই খুব ভালোভাবে জেনেছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই তাহলে আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।